নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি। কারণ হচ্ছে সোনামার প্রচণ্ড জ্বর ছিল, আর জানোই তো বাড়িতে বাচ্চার যদি শরীর খারাপ হয় বাড়ির লোকের বা বাবা মার কীরকম অবস্থা হয়। ওর দুদিন আগে জ্বর, সকালবেলায় 9টা সাড়ে 9টার দিকে জ্বর উঠেছিল প্রায় 104। তো কি করব তাড়াহুড়ার মধ্যে আমি বুঝতে পারিনি। ও তোমাদের দাদাকে বললাম যে কি করবো, বলো জ্বরের ওষুধ খাইয়ে দাও। তো আমি জ্বরের ওষুধ খাইয়েছি, যে মাপটা থাকে সেই মাপের থেকে আমি কম মাপের কম ওষুধ খাইয়েছি। তো ওর জন্য জ্বরটা কমেনি। তারপরে 4 ঘন্টা পরে আবার 4-5 ঘন্টা পরে যেহেতু ওষুধ খাওয়াতে হয় জ্বরের ওষুধ, তারপরে আমি 4 ঘন্টা পরে ওকে আবার সেই মাপ অনুযায়ী ওষুধ খাওয়ালাম। খাওয়ানোর পরে জ্বরটা কমছে, খুব কমেনি, প্রায় 101-2 এরকম জ্বর ছিল। তারপরে জলপট্টি দেওয়া। তো যখন বেশি জ্বর উঠে গেছে ওকে আমরা স্নান করিয়ে দিয়েছি। জানি ঠান্ডা লেগে যাবে, কিন্তু কিছু করার নেই। স্নান করিয়ে সারাক্ষণ গা স্পঞ্জ করেই যাচ্ছি, এদিকে জলপট্টি কন্টিনিউ দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই জ্বর কমছিল না। তারপরে তোমাদের দাদা ভয় পেয়ে গেলো, বললো যে তাহলে চলো আমরা হসপিটালে অ্যাডমিট করি। তো হসপিটালে অ্যাডমিট করার আগে আমি বললাম যে ওকে যেই ডাক্তার দেখানো হয় সেই ডাক্তারকে আগে আমরা কন্ট্যাক্ট করি। কিন্তু সেই ডাক্তার অন্য একটা নার্সিংহোমে বসে, কিন্তু সেদিন সকালে বসেনি। তো যেই কারণে আমরা কি করব। তো ও বলছিল তাহলে ডাক্তার যখন পাওয়া যাচ্ছে না তাহলে হসপিটালে অ্যাডমিট করি, নাহলে নার্সিংহোমে। তো নার্সিংহোমে অ্যাডমিট করতে গেলেও তো টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। আর হসপিটালে চিকিৎসা হয় না বলতে ভুল কথা, হয় একটু দেরি করে হয়। আর এখন তো ঘরে ঘরে জ্বর, কি করা যাবে, ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে। তারপরে বিকেলবেলা ওকে যে চাইল্ড স্পেশালিস্ট দেখানো হয় সেখানে নিয়ে গেলাম। সেই ডাক্তার বলল যে যদি জ্বরটা না কমে তাহলে 3 দিন পরে রক্ত পরীক্ষা করতে হবে, আর উনি তারপরে অ্যান্টিবায়োটিক দেবে। লিখেছে কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেয়নি, যেহেতু 3 দিন জ্বর যদি না কমে 3 দিনের মধ্যে, তারপরে উনি অ্যান্টিবায়োটিকটা দেবে। তারপর কি করব, যাই হোক ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আসার পরে কিছুতেই জ্বর কমছে না। আবার বাড়িতে এসে জলপট্টি দিলাম, গা স্পঞ্জ করেই যাচ্ছি, মাথায় জল ঢালছি, এটা সকাল থেকে করেই যাচ্ছি। তারপরে আমাদের বাড়ির পাশে এক কাকু আছে, অনেক পুরনো অভিজ্ঞতা ডাক্তার, তার কাছে নিয়ে গেলাম। তাকে ফোন করলাম, সে বলল নিয়ে আসো। তখন প্রায় বাজে রাত্রি 10টা সাড়ে 10টার মতো। নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে উনি দেখলো, দেখার পরে উনি অ্যান্টিবায়োটিক দিল, ওষুধ দিল। আমরা যে আগে ডাক্তার দেখিয়েছি সেই ওষুধগুলোও বলছে খেতে। সঙ্গে উনি বেশি ওষুধ দেয়নি, শুধু একটা অ্যান্টিবায়োটিক আর অন্য একটা ওষুধ দিয়েছে, বললো এটা খাক, জ্বর আর আসবে না। তো যাই হোক ভয়ে ভয়ে রাত্রিটুকু কাটানোর পরে আর জ্বর আসেনি। আমরা সবাই জেগেছিলাম ওর জন্য, যাতে ঠাকুর করে জ্বরটা না আসে। ও এখন মোটামুটি সুস্থ আছে, আর জ্বর আসেনি। তো ওকে নিয়ে আমরা সারাদিন ব্যস্ত। কি করা যাবে এখন, বাড়িতে ছোট মানুষ বাচ্চা মানুষ থাকলে যদি অসুখ বিসুখ হয়, কীরকম অবস্থা হয় তোমরা তো জানোই, কি আর বলবো। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরে খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যে পাট শাক তোলা হয়ে গেছে। তো এই পাট শাক দিয়ে পাট শাকের ওই পেঁয়াজ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে যে পাট শাকের ঝোল শাক করা হয় সেটা করা হবে। বন্ধুরা, আমরা যে পাট শাক তুলে নিয়ে আসলাম ওই পাট শাকের ঝোল শাক করার জন্য
পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজটা একটু বেশি লাগবে, তার জন্য এই যে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো অনেকটাই পেঁয়াজ লাগবে, তো মোটামুটি আমি 2টো পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এদিকে বাবা আজকে এবার কাতলা মাছ নিয়ে এসেছে, তার সাথে একটু মাছের তেলও নিয়ে এসেছে। দেখলাম তেলটা ভালোই আছে, তো মাকে বললাম এই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেলটা ভেজে দিতে। তো এই তেল ভাজাটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর ওইদিকে আমি মাছের ঝোলের আলুও কেটে নিয়েছি। আর এইদিকে যে সকালবেলা বাবা খাবে আম মুড়ি, তার জন্য এই যে আম মুড়ি নিয়ে নিয়েছি। আর এই যে আমটা ছুলে দিচ্ছি। আর বাবার একটু মানে অসুবিধা হয় বলে আমি এইভাবে আম চটকে দিই, আমি বা মা যে কোনো একজনই দিই। তো এইভাবে বাবা পরে চামচ দিয়ে আম মুড়িটা মেখে খেয়ে নেবে। এটা হচ্ছে সকালের খাবার। তো আজকে বাবা বললো আমি রুটি টুটি খাবো না, আমাকে আম মুড়ি দাও। তো ওই জন্যই আম। বন্ধুরা এই যে এগুলো মা সব ধুয়ে দিয়েছিল, মানে কেচে দিয়েছিল, ওগুলো আমি মেলে দিলাম। এই যে তা আমি কাচতে গেলাম, তখন মা বললো দাও আমি কেচে দিচ্ছি, ওই জন্য মাই কেচে দিল, ধুয়েও দিল। এই যে আমি মেলে দিলাম। আর অনেকে ভাবছো হয়তো এই ছাগলগুলো কোথার থেকে আসলো। ছাগলগুলো কোথার থেকে না, এই ছাগলগুলো আমাদেরই। তো ছাগল কিনেছি 3-4 মাস হলো। তো এর আগে আমাদের ছাগল ছিল, তো মাঝখানে বিক্রি করা হয়েছিল বলে ছাগল ছিল না। তো আবার ছাগল কিনেছি, যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর জায়গা জমিও আছে, গাছগাছালিও আছে, পেছনে দেখতেই পাচ্ছ অনেক ঘাস। এই জন্যই বললাম যে আমাকে আবার ছাগল কিনে দাও। তো আমাদের গরুও ছিল, তো মার পায়ের অসুবিধার জন্য গরু ছেঁকতে হয় বলে গরুগুলো বিক্রি করা হয়েছে। তো আমি বিয়ে হয়ে এসে দেখেছি মোটামুটি 4-5টার মতো গরু ছিল, ওই জন্য মা পারে না আর আমিও পারি না, মানে আমি গরু ছেঁকতে পারি না। ওই জন্য মা বললো যে গরুগুলো বিক্রি করে দাও। আর ছাগল থাকলে কি, কয়েকটা ছাগল থাকলে যে 1-2টো বিক্রি করলেও মহিলাদের কিছু মানে টাকা ইনকাম করা যায়। আর সবসময় তো ছেলেদের কাছ থেকে টাকা চাওয়া যায় না, যে ওদের কাছ থেকে কী টাকা পয়সা চাবো বলো। তো অনেকে ভাবো যে হ্যাঁ ছাগল আবার কেউ পালে নাকি। আরে তোমরা দামি দামি কুকুর পালতে পারো, পাখি পালতে পারো, মাছ পালতে পারো, তো ছাগল গরু কেন পালতে পারো না? যেহেতু আমরা গ্রামে থাকি, তো এই জন্য ছাগল গরু পালতে কোনো অসুবিধাই হয় না। তো এই জন্যই আমার ছাগল কেনা। দেখো বন্ধুরা, এই যে আমাদের চুনিয়া মুনিয়া আর মুন্নু চুন্নু কী রকম ঝগড়া করে, সারাক্ষণ এরকম ঝগড়া করতে থাকে আর এই যে মারপিট করতে থাকে। এদিকে ওদের খাঁচা টাচা আমি পরিষ্কার করে দিয়েছি, আর জল আর এই যে খাবার দিয়ে দিয়েছি। তো এই দানাগুলোই ওরা খায়, ওরা অন্য কিছু খায় না, শুধু এই যে এই দানাগুলোই খায়। আর এই যেটার মধ্যে জল দিতে হয়, যে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, তো এটার মধ্যে বেশি পাখি ধরে না, 4টে পাখি ধরে। তো এরপরে যদি আরও পাখি কেনা হয় তাহলে এই যে বড় খাঁচা কিনতে হবে। তোমরা কিছু বলবে? কিছু বললে বলো। তোমরা সারাক্ষণ কেন ঝগড়া করো? হ্যাঁ কেন ঝগড়া করো? চুন্নু মুন্নু, চুনিয়া মুনিয়া, তোমরা কেন ঝগড়া করো? সারাক্ষণ কেন ঝগড়া করো? আর এ তো ভয়ই পায়, সারাক্ষণ ভয়ই পেয়ে থাকে। ওই দেখো কীরকম ঝগড়া করছে, ওই দেখো সারাক্ষণ ঝগড়া করতে থাকে ওরা। দুষ্টামি হচ্ছে না, দুষ্টামি। এই যে বন্ধুরা, মা রেডি হয়ে গেছে। মার একটা ইউটিউব চ্যানেল আছে, অঞ্জনা কুকিং হোম। তো তোমরা অবশ্যই মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার জন্য যে মা সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছে। আজকে মা রান্না করবে এই পাট শাকের ঝোল শাক। এই যে সব কিছু রেডি করে নিয়েছে, এখন মা এই যে রান্না করবে। তার জন্য এই যে আমিও আমার ভিডিওতে মাকে দেখিয়ে দিলাম। তাহলে চলো। তো ফ্রেন্ডস, এই যে মা রান্নাবাড়ি এই যে কমপ্লিট করে গেল, ওই যে ফুল আনতে না পেছনে গেল জানি না, যাই হোক। এখন আমি এই যে গ্যাসটা মুছে তারপরে তোমার বাসন টাসন মানে মেজে নেব, যেগুলো ওই যে রান্নার বাসন ছিল সেগুলো।
এই পাট শাকের ঝোল শাক, আর হয়েছে এখানে যে মাছের তেল ছিল, তো ওই মাছের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা কি বলে মাছের তেল ভাজা। আর এখানে আছে একটা মাছ ভাজা, আর এখানে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আর আছে এই মিষ্টি কুমড়ো ভাজা, আমরা যেটাকে বটি বলি, আর এখানে একটা ডিম, আর এটার মধ্যে আছে ভাত, গরম ভাত। তো বন্ধুরা, এই যে আমাদের সন্ধ্যের টিফিনে কি কি আছে দেখি। অনেক কিছুই মনে হয় আছে। এটার মধ্যে আছে চপ, আর এইখানে হচ্ছে ঘুগনি, এটার মধ্যে হচ্ছে তোমার ওই বড়া, আমরা যেগুলো পকোড়া বলি সেই পকোড়াগুলো দেখি। বের করে নিচ্ছি এই পকোড়াগুলো। আর এটার মধ্যে আছে চাউমিন, এই যে চাউমিন অল্পই নিয়ে আসছি। এখানে আবার 10 টাকার 20 টাকার চাউমিন পাওয়া যায়, মানে আমরা যেখান থেকে নিয়ে আসি আমাদের বাড়ির খুব কাছে, তো ওখানে 20 টাকা 10 টাকার চাউমিন দেয়। এই যে এটা হচ্ছে চাউমিন। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের টিফিন। এই যে চপ, পকোড়া, চাউমিন, আর এই যে ঘুগনি, আর এটার মধ্যে আছে স্যালাড, বলতে আমি স্যালাড আনিনি, এই যে পেঁয়াজ কুচি। এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের টিফিন। তো ফ্রেন্ডস, এই যে দেখলেই আমাদের সন্ধ্যের টিফিন নিয়ে আসলাম, চাটাও খাওয়া হয়ে গেছে। ওই মেয়ের জন্য ওই যে বড়াগুলো নিয়ে আসা হয়েছে, যেহেতু ওর জ্বর, যাতে দু একটা মানে খেতে পারে কিনা, কিন্তু খেলো না। আর আমাদেরও 2-3 দিন যাবত ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না, ওই জন্যই নিয়ে আসা, কিন্তু কেউ খেলো না, ওই রকমই খাওয়া। তো ওই খাওয়াগুলো ওইভাবেই পড়ে আছে, আর কি করা যাবে। তো ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।